আজকের গল্পটা এই দুইজন ছেলে মেয়েকে নিয়ে, যারা একই স্কুলে পড়ে কিন্তু একজন আরেকজনের একেবারেই বিপরীত। একসাথে পড়লেও কেউ কাউকে তেমন একটা পছন্দ করে না। একদিন হঠাৎ করেই তারা দুজন একটা জনশূন্য আইল্যান্ডে আটকা পড়ে যায়। সেই আইল্যান্ডে তারা দুজন কোন বিপদের সম্মুখীন হয় আর তারা কি কি করে, তারা কি বাড়িতে ফিরতে পারবে, এসব প্রশ্নের উত্তর জানতে আজকের গল্পটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলুন স্কিপ না করে এই রোমাঞ্চকর মুভিটা রিক্যাপ করা যাক। গল্পের শুরুতেই আমরা এমা নামের এই মেয়েটাকে দেখি। সে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের সব কাজ শেষ করে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়। এমার মা তার দুই মেয়েকে স্কুলে পৌঁছে দেন। অন্যদিকে এই ছেলেটার নাম ডিন। সে খুব রিল্যাক্সে ঘুম থেকে ওঠে আর সকাল সকাল ফ্রেশ হয়ে গেম খেলতে বসে পড়ে। ডিনের বাবা তাকে স্কুলে যাওয়ার জন্য তাড়া দিতে থাকেন। তখন এমা অলরেডি স্কুলে তার বেস্ট ফ্রেন্ড লিজির সাথে কথা বলছে। আসলে এমা তার কলেজের একটা ছেলেকে মনে মনে খুব পছন্দ করে। এই ছেলেটার নাম স্টেফেন। তো স্টেফেন সকাল সকাল এমাকে গুড মর্নিং বলায় লিজি এমার সাথে মজা করছিল। এসব গল্প করতে করতে এমা ক্লাসে আসতে অনেক দেরি করে ফেলে। টিচার ক্লাসে চলে এসেছেন। এমার ঠিক পেছনে ডিন আসে আর তাড়াহুড়ো করতে যে সে এমার সাথে ধাক্কা খায়। এমা তো খুব বিরক্ত হয়। ডিন তাকে সরি বলে। তখন টিচার বলেন আগামীকাল সকাল 7টায় আমাদের বাস ছাড়বে, সবাই টাইমলি চলে আসবে। আসলে তারা সবাই স্কুল থেকে 5 দিনের জন্য শিক্ষা সফরে যাচ্ছে। লাঞ্চ ব্রেকে এমার বান্ধবীরা বলে, কি রে, তুই তো স্টেভেনের সাথে ভালোই সময় কাটাবি। এ সময় ডিন দূরে বসে ছুরি দিয়ে আপেল কেটে খাচ্ছিল। হঠাৎ করে একজন টিচার এসে ডিনকে প্রিন্সিপালের কাছে নিয়ে যায়, কারণ স্কুলে ধারালো কিছু আনা অপরাধ। এমার বান্ধবীরা ডিনকে নিয়ে হাসাহাসি করে, কিন্তু ডিন একটা একগুঁয়ে ছেলে। এসব কিছুতেই তার কিচ্ছু যায় আসে না। সে সব সময় তার একটা আলাদা জগতেই বাস করে। বাড়িতে আসলে এমা তার শিক্ষা সফরের কথা তার বাবা মাকে জানায়। এমার বাবা মাও অনেক সাপোর্টিভ। তার মা নিজের হাতে এমার ব্যাগ গুছিয়ে দেন। এমাও এই ট্রিপটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড। অন্যদিকে ডিনের বাবা বাড়িতে ফিরে ডিনকে তার ট্রিপের বিষয়ে জিজ্ঞাসা করে, কিন্তু ডিন এতটাই ইন্ট্রোভার্ট আর ঘরকুনো যে সে কোনোভাবেই এই ট্রিপে যেতে রাজি হয় না। তার বাবার জোরাজোরিতে অবশেষে ডিন রাজি হয়। সকালে বাসে ওঠার সময় স্টিভেন এমাকে বলে, ঘুম থেকে উঠতে কষ্ট হয়নি তো? এমা লজ্জায় কিচ্ছু বলে না আর লিজি আবারও তার সাথে মজা করতে থাকে। হোটেলে পৌঁছে সবাই সুইমিং পুলে নামে আর অনেক এনজয় করে। কিন্তু আমাদের গল্পের পাঞ্চে বয় ডিন রুমের ব্যালকনিতেই দাঁড়িয়ে থাকে। সে উপর থেকে এমাকে মজা করতে দেখে আর কেন যেন তার এমাকে দেখতে ভালোই লাগছে। এমাও বিষয়টা লক্ষ্য করে। পরের দিন তারা সবাই একসাথে প্রজেক্টের কাজ করে। এদিকে স্টিভেন কাজের ফাঁকে এমার অনেক কেয়ার করে। সেদিন রাতে এমার এক বান্ধবী তাদের সবাইকে একটা মজার খবর দেয় যে আজ রাতে জাহাজে একটা কার্নিভেল পার্টির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আর স্কুলের সব স্টুডেন্টরা এই পার্টিতে যাবে। সবাই খবরটা পেয়ে অনেক খুশি হয়, কিন্তু এমা যেতে রাজি হয় না। এরপর সবাই এমাকে রিকোয়েস্ট করলে সেও রাজি হয়ে যায়। এই পার্টিতে সবাই অনেক এনজয় করে, কিন্তু এমা কোথাও স্টিভেনকে খুঁজে পায় না। অনেকক্ষণ পর এমা দেখে স্টিভেন অন্য আরেকটা মেয়েকে কিস করছে। এমা এমনিতেই বেশ চুপচাপ শান্ত স্বভাবের, তবে এটা দেখে সে অনেক কষ্ট পায়। ডিন পাশেই দাঁড়িয়ে ছিল। সে বুঝতে পারে এমার কষ্ট হচ্ছে। তখন পুলিশের স্পিড বোটের ধাক্কা লেগে এমা সমুদ্রে পড়ে যায়। ডিন এটা লক্ষ্য করে নিজেও পানিতে ঝাঁপিয়ে পড়ে, এমার প্রাণ বাঁচায়। তারা জাহাজের সাথে থাকা একটা লাইফ বোটে উঠে পড়ে। ডিন পুলিশি ঝামেলায় পড়তে চায় না, কারণ এসবে তার নাম জড়ালে তার বাবার ইমেজ নষ্ট হয়ে যাবে। ডিন লাইফ বোটের সাথে বাঁধা জাহাজের দড়িটাও খুলে ফেলে। এরপর পুলিশের টিম তাদের জাহাজটাকে জিম্মি করে বিচে ফিরিয়ে আনে। এমা ডিনের উপর রাগ করতে থাকে। সে বারবার ডিনকে এমনটা করতে নিষেধ করে, কিন্তু ডিন তার কোনো কথাই শোনে না। হঠাৎ করে সমুদ্রে ঝড় তুফান শুরু হয়। এমা প্রচুর ভয় পেয়ে যায়। একটা বিশাল ঢেউ এসে আছড়ে পড়ে তাদের উপর। ওদিকে এমার বান্ধবীরাও কোথাও এমাকে খুঁজে পায় না। সকালে টিচার সবার রোল কল করেন আর তিনি দেখেন একজন নয়, তাদের টিমের দুজন গায়েব, এমা এবং ডিন। টিচার ভীষণ চিন্তায় পড়ে যান। এদিকে সকালে এমা এবং ডিনের জ্ঞান ফেরে। কাল রাতে ওই ঝড় তুফানের পর তারা জ্ঞান হারিয়েছিল। সকালে তারা দুজনই টের পায় যে তারা ভাসতে ভাসতে অনেকটা দূরে চলে এসেছে। এর মধ্যে আবার ডিন লক্ষ্য করে তার ফোনে কাল রাতে পানি ঢুকে ফোনটা একেবারেই নষ্ট হয়ে গেছে। এমা কি করবে চিন্তা
করতে করতে পাগল হয়ে যাচ্ছে, আর ডিনের এসব নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। সে আবারও বোটে শুয়ে পড়ে। ডিন বলে, চিন্তা নেই, আমার বাবার অনেক টাকা, উনি আমাদের ঠিক খুঁজে বের করবেন। এমার তো এমনিতেই ডিনকে পছন্দ না, আর তার এমন কথাও এমার ভালো লাগে না। এমা ব্যাগ থেকে সানস্ক্রিন বের করলে এটা নিয়ে ডিন মজা করতে থাকে। তখনই তারা কাছেই একটা আইল্যান্ড দেখতে পায়। এরপর দুজনই আইল্যান্ডে আসে। ডিন ফ্লায়ার গানটা তার সাথে নেয়। আইল্যান্ডে হাঁটতে হাঁটতে তারা একটা সুন্দর ঝর্ণা দেখতে পায়। ডিন বলে, এমা তোমার ফোন থেকে আমার একটা ছবি তুলে দাও প্লিজ। এমা বলে, তুমি কি পাগল? আমরা এখানে হারিয়ে গেছি, কখনো ফিরে যেতে পারবো কিনা তার ঠিক নেই, আর তুমি আছো ছবি তোলা নিয়ে। তারা গোটা আইল্যান্ডটা ঘোরে, কিন্তু কোথাও কোনো জনমানুষ নেই। ফিরে আসলে তারা দেখে তাদের বোটটাও সমুদ্রের স্রোতে ভেসে গেছে। সেখানে শুধু একটা লাইফ জ্যাকেট পরে আছে, মানে এখন তারা পুরোপুরি এই আইল্যান্ডে বন্দি। ওদিকে স্কুলে এমার বাবা মা এবং ডিনের বাবা আসেন। তারা টিচারদের সাথে কথা বলেন। তাদের বাবা মা স্কুল কর্তৃপক্ষকেই দায়ী করেন, কারণ তারা টিচারদের ভরসায় তাদের ছেলে মেয়েকে ছেড়েছিল। তারা সেদিন রাতেই রওনা হয় আশেপাশের আইল্যান্ডগুলোর উদ্দেশ্যে। ডিনের বাবা তার সমস্ত পাওয়ার দিয়ে পুলিশকে এই কেসটা তদন্ত করতে বলেন, কারণ ডিন তার একমাত্র ছেলে। এদিকে রাত হয়ে আসে। ডিন এবং এমা আগুন জ্বালায়, তবুও এমার ঠান্ডা লাগছে। ডিন তার গায়ের শার্টটা এমাকে দেয়, আর তারা ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভাঙতেই ডিন পাশে এমাকে না পেয়ে খুঁজতে থাকে। এমা বিচে SOS লিখছে। যারা SOS এর অর্থ জানেন না তাদের জন্য বলি, SOS অর্থ সেভ আওয়ার সোল, মানে আমাদেরকে বাঁচান। এমা এটা লিখে যেন উপর থেকে কোনো প্লেন বা হেলিকপ্টার বুঝতে পারে এখানে মানুষ আটকা পড়ে আছে। এমা জানতো তাদের বাবা মা তাদের খুঁজতে আসবেন। এরপর ডিন সমুদ্রে গোসল করতে যায়। এমা বাড়ি ফেরার চিন্তায় আছে, কারণ এই ট্যুরের পরেই তাদের ফাইনাল এক্সাম। দ্রুত না ফিরলে তার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে। অন্যদিকে ডিনের বাবা ঠিক করেন পুলিশকে দিয়ে হবে না, সে প্রাইভেট রেস্কিউ টিমকে বিষয়টা জানাবে। তারা হেলিকপ্টারের সাহায্যে খুঁজবে, কিন্তু টিচার বলেন পুলিশ চেষ্টা করছে, তবে তারা আশেপাশে কোথাও ওদের পায়নি। এমা খাবার জন্য পানি আনতে যায়। তার মনে হয় দূর থেকে কেউ তাকে দেখছে। এমা সেখান থেকে দ্রুত চলে যায়। এরপর তারা দুজন রোদ বৃষ্টি থেকে বাঁচতে একটা ছাউনি তৈরি করে। বাড়িতে এমার বোন একা ছিল, তাই এমার বাবা ঠিক করেন তিনি শহরে ফিরে যাবেন। এমার মা ডিনের বাবার সাথে তাদের ছেলে মেয়েকে খুঁজবে। পরের দিন এমা আরো বড় করে SOS লিখে। এরপর তারা ডাবের পানি খায়। এটা ওটা ফলমূল খেয়ে তারা ভালোভাবে সার্ভাইভ করে। তবে এমার মনে হয় এই আইল্যান্ডে তারা বাদে অন্য কেউ আছে, তাই সে সব সময় ডিনের সাথেই থাকার চেষ্টা করে। প্রচন্ড গরমে এমা ফুল প্যান্ট পরে থাকতে পারছিল না। ডিনের সামনে তো আর আন্ডারগার্মেন্টস পরে থাকা যাবে না, তাই সে তার প্যান্ট কেটে হাফ প্যান্ট করে নেয়। একদিন এমা ডিনের পাশে এসে শুলে ডিন ঘুমের মধ্যেই তাকে জড়িয়ে ধরে, তবে এমা তাকে সরিয়ে দেয় না। তার কাছেও বিষয়টা ভালোই লাগে। 12 দিন হয়ে গেছে। এমা গোসল করতে গেলে ডিন সেখানে দাঁড়িয়ে থাকে। এমা বলে, দেখো না। ডিন বলে, তুমি তো বললে দাঁড়াতে। এমা বলে, আমার মনে হয়েছে আমাকে কেউ দেখছে। এই আইল্যান্ডে আমরা ছাড়াও অন্য কেউ আছে, তাই আমি তোমাকে দাঁড়িয়ে থাকতে বলেছি, আমাকে দেখতে বলিনি। এভাবে ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। সেদিন গল্প করতে করতে ডিন একটা মানুষের মাথার খুলি দেখতে পায়। এমা ভয়ে কাঁদতে থাকে আর বলে, তার মানে এই মানুষটাও আমাদের মতো এই আইল্যান্ডে এসে আটকা পড়ে মারা গেছে, আর আমরাও মারা যাব। ডিন তাকে শান্ত করে বলে, তুমি এমন ভাবছো কেন? হয়তো এটা কোনো অসৎ মানুষের মাথার খুলি, যাকে কেউ খুঁজতে আসেনি। আমাদের বাবা মা আছেন, তারা আমাদের অনেক ভালোবাসেন, ঠিক আমাদের খুঁজে বের করবেন। এরপর সে এমাকে কিস করে, আর তারা সেদিন রাতে ইন্টিমেট হয়। সকালে এবার ঘুম ভাঙতেই সে কোথাও ডিনকে খুঁজে পায় না, এমনকি তাদের প্রয়োজনীয় জিনিসগুলো সেখানে নেই। এমা ভীষণ চিন্তায় পড়ে যায়। সে ভাবে ডিন হয়তো তাকে ঠকিয়েছে। সে ডিনকে খুঁজতে থাকে। এদিকে ডিন কবর খুঁজছে, কারণ কাল রাতে মানুষের খুলি আর হাড় দেখে এমা ভয় পেয়েছিল। এমা তাকে অনেক বকা দেয়। ডিন বলে, তুমি ঘুমাচ্ছিলে, তাই আমি তোমাকে উঠাইনি। ঝগড়ার এক পর্যায়ে এমা পড়ে যায়, তার হাঁটুতে আঘাত লাগে। ডিন তার কাছে ক্ষমা চায়। এরপর তারা দুজনই বৃষ্টিতে ভেজে। ডিন এমাকে একটা ফুল দিয়ে প্রপোজ করে। ধীরে ধীরে তারা দুজন একে অপরকে ভালোবেসে ফেলে। এদিকে পুলিশ তাদের তদন্তের এক পর্যায়ে একটা লাইফ বোট খুঁজে পায়, যেটাতে এমা এবং ডিন ছিল। 1 মাস হয়ে গেছে। পুলিশ ভেবেই নেয় যে তারা মারা গেছে, তাই পুলিশ এখন তাদের ডেড বডি খুঁজছে। এমার মা এমাকে পাগলের মতো খুঁজছেন। সে এবং ডিনের বাবা সারাদিন হেলিকপ্টারে করে তাদের সন্তানকে খুঁজে। শেষ পর্যন্ত আশা হারিয়ে এমার মা পুলিশ এবং ডিনের বাবার উপর সবটা ছেড়ে বাড়িতে ফিরে আসেন, কারণ তার বাড়িতে আরো একটা মেয়ে আছে। এদিকে এই
এই 1 মাসে ডিন এবং এমাও তাদের এই জীবনের সাথে অভ্যস্ত হয়ে গেছে। তারা এখন মাছ শিকার করতে পারে। এমার মা বাবার কথা মনে পড়ছে। ডিন তাকে ভরসা দিয়ে বলে, আমি আছি তো, বাবা মা আমাদের ঠিক খুঁজে বের করবেন। এরপর তারা একসাথে সমুদ্রে নামে। দুজনই আবারও কাছাকাছি চলে আসে। এমা ডিনকে বলে, আমি কি তোমার জন্য পারফেক্ট? ডিন বলে, সত্যি বলি, তুমি আমাকে আগে পছন্দ করতে না, তবে আমি কিন্তু অনেক আগের থেকেই তোমাকে ভালোবাসি। এমা ডিনকে বলে, আমি তোমার আগে কোনো ছেলের সাথেই এতটা ক্লোজ হইনি। তুমি কি কখনো কোনো মেয়ের সাথে এত ক্লোজ হয়েছো? ডিন বলে, হ্যাঁ, আমার আগের স্কুলের একটা মেয়ে ছিল, আমার এক্স। এটা শুনে এমা একটু কষ্ট পায়। ডিন বলে, কিন্তু আমার জন্য তুমিই পারফেক্ট। একদিন তারা জঙ্গলে খাবার খুঁজতে খুঁজতে একটা প্লেনের আওয়াজ পায়, কিন্তু জঙ্গলের ভেতরে আসতে আসতে প্লেনটা চলে যায়। তারা লক্ষ্য করে কেউ তাদের সব জিনিস নিয়ে যাচ্ছে। ফ্লেয়ার গান, সানস্ক্রিন, টুথপেস্ট, পানির বোতল, কিছুই এমার ব্যাগে নেই। এমা আইল্যান্ডে থাকার দিনগুলো হিসাব করছিল। 50 দিন পার হয়ে গেছে। এতদিন পর মাত্র একটা প্লেনের দেখা পেয়েছে তারা। হঠাৎ তারা একটা হিংস্র পশুর গর্জন শুনতে পায়। ডিন যেতে চাইলে এমা তাকে বলে, এটা বাতাসের আওয়াজ, যেও না। ডিন কথা শোনে না। এমাও তার পেছন পেছন যায়। তখনই ডিন একটা ব্ল্যাক প্যান্থার অর্থাৎ কালো চিতাবাঘ দেখে। বাঘটা ডিনকে তাড়া করে। এমা প্রচন্ড ভয় পায়। এবার মনে হয় তারা আর বাঁচতে পারবে না। বাঘটা ডিনের গায়ের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ডিনের কিছুই হয় না। সে বাঘটাকে ছুরির সাহায্যে মেরে ফেলে। সবাই ধীরে ধীরে ডিন এবং এমাকে ভুলতে শুরু করেছে। স্কুলেও নিয়মিত ক্লাস শুরু হয়েছে। তাদের বাবা মাও নিজেদের জীবনে ব্যস্ত হয়ে যায়। এমা আর ডিনও তাদের লাইফস্টাইলটা মেনে নেয় আর ঠিক করে তারা এভাবেই বাকিটা জীবন কাটাবে। তারা মজবুত করে একটা ঘর তৈরি করে, মাছ শিকার করতে আর জঙ্গলের পশু পাখি শিকার করতেও শিখে যায়। একেবারে আদিম যুগের মানুষের মতো থাকতে থাকে। যখনই তাদের একা ফিল হয় তখনই তারা ইন্টিমেট হয়। হঠাৎ একদিন এমা বমি করে। ডিন ভাবে এমা হয়তো প্রেগনেন্ট। যখন এমা এবং ডিন এসব নিয়ে কথা বলছে, হঠাৎ করে উপর থেকে তাদের হারিয়ে ফেলা পানির বোতল, সানস্ক্রিন এগুলো পড়তে থাকে। তারা তখন বুঝতে পারে এগুলো আসলে বাদরের কাজ। বাদরই তাদের এসব জিনিস নিয়ে যেত। এমা বাদরকে কলার লোভ দেখিয়ে ফ্লেয়ার গানটা ফিরিয়ে নেয়। ঠিক সেদিন বিকেলেই মাছ শিকার করার সময় তারা একটা হেলিকপ্টারের আওয়াজ পায়। দ্রুত সেখানে এসে তারা ফ্লেয়ার গান দিয়ে ফায়ার করে, আর ফাইনালি হেলিকপ্টারে থাকা লোকেরা তাদের দেখতে পায়। অবশেষে 3 মাস পর তারা দুজনে বাড়িতে ফিরে। সব মিডিয়াতে তাদেরকে নিয়ে নিউজ করা হয়। ফাইনালি যে যার পরিবারের কাছে ফিরে যায়। ডিন এমাকে অনেক মিস করতে থাকে। রাত এসে এমার রুমের জানালার বাইরে আসে দেখা করতে। ডিন তাকে কিস করতে চাইলে এমা দূরে সরে যায়। সে বলে, তুমি যাও, আমার বাবা মা যে কোনো সময় চলে আসবেন। এমা ডিনকে বলে, কাল আমার বাবা মা আমার ফিরে আসার খুশিতে একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছে, তুমি কাল এসো। পরের দিন পার্টিতে এমা একদম অন্যরকম ব্যবহার করে। সে আবারও তার বন্ধুদের সাথে ব্যস্ত হয়ে যায়। এমা স্টিফেনের সাথেও হাসি মজা করে, কিন্তু ডিনের ধারে কাছেও আসে না। ডিনের বিষয়টা মোটেও পছন্দ হয় না। সে মনে মনে কষ্ট পেতে থাকে। কষ্ট পেয়ে সে পার্টি থেকে চলে যায়। স্কুলেও এমা ডিনকে দেখেও না দেখার ভান করে। আইল্যান্ড থেকে ফিরে আসার পর থেকেই এমা একেবারেই চেঞ্জ হয়ে গেছে। সে ডিনকে ইগনোর করতে থাকে। এমা এখন অনেক ফেমাস হয়ে গেছে। সব সময় মিডিয়ার লোকেরা তাকে ঘিরে রাখে। একদিন হঠাৎ কি মনে করে এমা ডিনকে কল করে, কিন্তু ডিন অভিমান করে তার কলটা কেটে দেয়। ডিন তার মায়ের কবরে যায় আর তার সব অভিমানের কথা তার মাকে জানায়। বাড়িতে এমার বোন তাকে বলে, আমরা তোমাকে অনেক মিস করেছি। আমরা ভেবেছিলাম তোমাকে হয়তো কখনো খুঁজেই পাবো না। রাতে 2 বোন একসাথে পার্টিতে যায়। ডিন টিভি দেখছে। তার বাবা বলেন, ডিন, তোমার রুমে আমি আমার স্যুটটা রেখেছি, দ্রুত পার্টিতে যাও। খানিকক্ষণ পর এমা আর লিজা বাইরে ডিনকে বৃষ্টির মধ্যে স্যুট পরে দাঁড়িয়ে ভিজতে দেখে। ডিনকে এভাবে দেখে এমা অনেক ইমোশনাল হয়ে যায়। সে সবকিছু ভুলে ডিনকে কিস করে। ডিন এমাকে অফিসিয়ালি প্রপোজ করে আর এমাও রাজি হয়। আজকের গল্পটা এভাবেই একটা হ্যাপি এন্ডিং এর সাথেই শেষ হয়। গল্পটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। ইনশাআল্লাহ ফিরে আসবো নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মিস্ট্রি ক্যাপের সাথেই থাকুন।